বগুড়া শহর থেকে প্রায় 15 কিলোমিটার উত্তর পশ্চিমে এই ভাসবিহার অবস্থিত। এটি একটি বৌদ্ধ বিহার এবং একটি সংরক্ষিত পুরাতন। ভাসবিহারের ধ্বংসপ্রাপ্ত প্রশস্ত দেয়ালের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হারিয়ে যাবেন অতীতে। এখানে একসময় বৌদ্ধ ভিক্ষুরা তাদের সাধনা ও দৈনন্দিন কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকতেন। ভাসবিহার 1973 এবং 74 সালে খননের মাধ্যমে বের হয়ে আসে। এখানে একটি মন্দির এবং দুটি সংঘারাম আছে। এটি একটি সংঘারাম যেখানে ভিক্ষুরা থাকত। এই ভাসবিহারটি 3টি ভাগে বিভক্ত। একটি বড় সংঘারাম, আর অপরটি ছোট সংঘারাম, আর তৃতীয়টি একটি মন্দির অর্থাৎ উপাসনালয়। এটি একটি ভিক্ষু কোঠা। এরকম 26টি ভিক্ষু কোঠা আছে এই সংঘারামে। আর এই কোঠাগুলো তৈরি করা হয়েছিল ভিক্ষুদের থাকার জন্য। ভাবছি কি করে থাকতো এখানে। ভাসবিহার খননের সময় ব্রোঞ্জের ছোট মূর্তি, পোড়ামাটির ফলক, শিল, লোহার গুটি, পেরেক, নকশা অঙ্কিত ইট, মাটির প্রদীপের মতো প্রায় 800 প্রত্নবস্তুর সন্ধান। ভাসবিহারের এটা অপেক্ষাকৃত বড় সংঘারাম। এখানে 30টি কোঠা আছে। আশেপাশে কোনো লোকালয় না থাকায় আর বিহারের চারপাশে বিশাল বিস্তৃত মাঠ, চীনা পরিব্রাজক হিউয়েন সাং 638 থেকে 639 খ্রিস্টাব্দে পুন্ড্রবর্ধন ভ্রমণকালে এই এলাকায় 20টি সংঘারামে 3000-এর মতো বৌদ্ধ ভিক্ষু দেখেছিলেন। ভাসবিহারের মন্দির, আর স্থানীয়ভাবে এই জায়গাটিকে বলা হয় নরপতি রাজার থাপ। বর্গাকৃতির এই মন্দিরটির চারপাশে একটি সুন্দর রাস্তা আছে। আর মন্দিরটি এতই সুন্দর যে পারলে অবশ্যই বগুড়া এসে দেখে যাবেন। স্যার আলেকজান্ডার কার্নিংহাম বিহার গ্রামের এই প্রাচীন ধ্বংসস্তূপকে হিউয়েন সাং বর্ণিত পো সি পো বা ভাসবিহার বলে শনাক্ত করেন। ভাসবিহার থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি এখন বিহার হাট। এই অঞ্চলের মাটির নিচে লুকিয়ে আছে এখনো অনেক অজানা ইতিহাস। তারই প্রমাণ এই বিহার মাঠটি। সম্পূর্ণ খনন কাজ শেষ না হওয়া পর্যন্ত এর সঠিক ইতিহাস জানা যায়। এইটুকু খননের মধ্যেই যা বেরিয়ে এসেছে তা সত্যি অসাধারণ। এই অংশের ইট, পোড়ামাটির নকশাখচিত ফলক, সিঁড়ি ইত্যাদি দেখে ধারণা করা যায় যে এটি একটি মন্দির বা উপাসনালয় ছিল। বিহার হাট মাত্র 3 মাস আগে বের হয়ে আসছে বাংলার প্রাচীন একটি ঐতিহ্য। দেখতে পাচ্ছেন এখনো খোরাখুরি চলছে। খোরাখুরির ফলে বের হয়ে আসছে সব প্রাচীন নিদর্শনের ধ্বংসাবশেষ। সিঁড়ি ছিল মনে হচ্ছে, অনেক বড় সিঁড়ি।
সম্ভবত এখানে একটি পানি খাওয়ার কুয়া ছিল, তো সঠিক করে বলতে পারছি না আসলে কি কুয়া ছিল।